উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের যে রক্তদান শিবির হচ্ছে, রক্তদান শিবির তো প্রচুর হয়, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী এদের রক্তদান শিবির চলছে, এখনো পর্যন্ত চলছে, কি বলবেন? আমাদের এইটাই প্রয়াস যে সাধারণ মানুষরা যেখানে রক্ত দিতে ভয় পায় সেখানে মানুষকে আমরা এটাই দেখাতে চাই যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যেভাবে আমাদের সংগঠনে স্বতন্ত্রভাবে এগিয়ে আসছে এবং এখানে এসে রক্ত প্রদান করছে, তাই আমরা গর্বিত এবং অনুভূত যে আমরা এমন একটা কাজ করতে পারছি যে সাধারণ মানুষকে আমরা বোঝাতে চাইছি যে রক্ত দেওয়া কোনো রকম কোনো মানুষের ক্ষতি করে না। এবং আপনারা এগিয়ে আসুন, আর এই যারা আমাদের এই যে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা আছে তাদের পেছনে আপনারা দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। তারা হয়তো কিছু দিতে পারে না, তারা কিছু সবসময় আপনাদের কাছে সাহায্য চায়, মানি, কিন্তু আমরা এটা প্রমাণ করতে চাই যে তারা যা কিছু নিচ্ছে তার বিনিময় এই আজকে তারা দিয়ে দিচ্ছে। আজকে কতজন রক্ত দিচ্ছে? প্রায় আমার এখানে 47 সংখ্যা ছুঁই। সবে কি লোকাল না বাইরেরও আছে? না, আমাদের কিছু পুরুলিয়া আছে, কিছু পশ্চিম মেদিনীপুর আছে, যেখানে দূর দিগন্ত থেকে এই সংগঠনকে ভালোবাসে, তারা সেই আর মানুষকে ভালোবাসে। সব মানে বলতে চাইছেন এইসব জায়গার সঙ্গে আপনারও যোগাযোগ আছে? হ্যাঁ, আমার যোগাযোগ আছে, আমার এই সংগঠনকে তারা চেনে এবং তারা মানে কি বলবেন যে খুবই ভালোবাসে আর বলে যে এই সংগঠন মানুষের হয়ে কাজ করে। মানুষের সংগঠনটার নাম কি আছে? পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে প্রতিবন্ধী সংগঠন এবং এত ব্লাড দিচ্ছেন, কিন্তু এই যে থ্যালাসেমিয়ার ব্যাপারে যেটা যে সরকার থেকে আজও পর্যন্ত এমন কোনো বার করতে পারলো না যে থ্যালাসেমিয়া টেস্ট না করে এটা করতে পারবে না। আজকে যেমন আধার কার্ড সবেতেই দরকার হচ্ছে, সেইরকম বিয়ে সংক্রান্ত ব্যাপারে যে থ্যালাসেমিয়া টেস্ট ছাড়া বিয়ে হবে না, রেজিস্ট্রেশন হবে না, এরকম কোনো বার্তা দেবেন? নিশ্চয়ই আমরা বলবো, সবসময় বলবো যে এই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু বা কোনো মা যাতে না হয় তার জন্য সবাইকে আধার কার্ড এবং ব্লাড টেস্ট সেইভাবে আগে থেকে করিয়ে নেওয়া উচিত। এই প্রয়াসটাও যেন চালানো হয়, কেন থ্যালাসেমিয়া সেন্টারগুলোতে আমি দীর্ঘকাল কয়েক জায়গায় গেছি, সেখানে দেখেছি তাদের 15 দিন অন্তর রক্ত প্রদান করা হয় এবং যখন রক্তের সংকট হয় তারা কিভাবে ছটফট করে। তাই তাদের জন্য আমরা বার্তা দেব, রক্তদাতা যারা নিচ্ছেন বা সেই মেডিকেল ক্যাম্পগুলো আছে তাদের কাছে বার্তা দেবো, তারা আপনারা সেইভাবে রক্ত নিন যে তার ভেতরে থ্যালাসেমিয়ার কোনো ভাইরাস আছে কি না। আপনার নাম? আর আচ্ছা, এই রক্তদান ছাড়াও এখানে দেখলাম দুস্থদের মানে কম্বল বিতরণ এবং বাসনপত্র বিতরণ এবং আমাদের এই রক্তদান ছাড়া কম্বল বিতরণ হচ্ছে, বাসন বিতরণ হচ্ছে এবং খাদ্য বিতরণ হচ্ছে। তার ভেতরে আমরা টিফিনের ব্যবস্থা করেছি এবং যারা আমাদের দূর দূরান্ত থেকে এখানে একজন বিশিষ্ট সমাজসেবী গোপাল ক্ষেত্রী এসেছিলেন, তিনিও গাছ বিতরণ করলেন, 50টা মতো গাছ দিয়ে গেছেন। এবং আরেকজন সমাজসেবী এসেছিলেন তিনকলিঙ্গাত্ম, তিনিও কিছু সামগ্রী বিতরণ করে গেলেন, কি বলবেন? তো আমরা এটাই বলবো যে আমাদের সাথে এনারা সবসময় পাশে থাকবেন। এই তিনকড়ি দত্ত মহাশয় খুবই সজ্জন ব্যক্তি এবং ভবপাগলা সংগঠন, ভবপাগলা সম্মেলন আমাদের সাথে যৌথভাবে এই জিনিসটাকে করছে এবং আমরা যতটা পারছি মানুষকে আরও একত্র করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ, ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা। ধরে খাই, তো সেটা আমি সাউন্ড করে শোনাচ্ছি।
ব্যবসা করছে, সংসারে আর্থিক যোগান দিচ্ছে। নমস্কার। যদিও সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, তবুও বলবো শুভ দ্বীপ্রহর। এবং পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে আজকে একটা সুবিশাল ব্লাড ডোনেশনের আয়োজন করা হয়েছে। প্রথমে সকলকে আমি 2024 সালের নতুন বছরে, ইংরাজি বছরে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাবো। প্রতিবন্ধী সংগঠন শুনতেই গানটাকে আরো একটা সৃষ্টি করে ওঠে। জেনারেলি আমরা দেখি কি না, সুস্থ স্বাভাবিক মানুষরা বিভিন্ন সংগঠনের কাজ করছে, সমাজ কল্যাণের কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, ঈশ্বর যাদেরকে এরকম ভাবেই পাঠিয়েছে, কেউ তো নিজে নিজে প্রতিবন্ধী হয় না, কেউ নিজে নিজে স্বাভাবিকও হয় না। ঈশ্বর যাদেরকে এরকম ভাবে পাঠিয়েছেন, তারা নিজেদের সব রকম সমস্যা থাকা সত্ত্বেও আজকে সাধারণ মানুষের জন্য, প্রতিবন্ধী সমাজের জন্য সুন্দর সুন্দর এইভাবে ব্লাড ডোনেশনের সাথে সাথে এখানে কম্বল বিতরণ, এখানে বস্ত্র বিতরণ, বাচ্চাদের নিয়ে খেলাধুলা করা এবং মানুষের কথা ভেবে আজকে একটা সুন্দর সকালে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিচ্ছে এলাকার মানুষকে। আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো, এই প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী হিসাবে গণ্য হচ্ছে সমাজের কাছে, যারা এসছেন তাদের মা এবং বাবাকে প্রথমে আমি নমস্কার, স্যালুট, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ সংসারে একজন আজকে একটা মহৎ অনুষ্ঠান হচ্ছে এখানে, মানে ব্লাইন্ডদের দেখলাম যারা দুস্থ তাদের শীতবস্ত্র এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হচ্ছে। কি বলবেন দাদা? পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন তারা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, তাদেরকে নিয়ে কাজ করছে, তারা প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করছে। এবং যেটা সবথেকে আজকের যেটা মূল আকর্ষণ, সেটা হচ্ছে যে সমাজে যাদেরকে আমরা সবথেকে পিছিয়ে রাখি, পিছিয়ে আছে যারা, যাদেরকে সমাজ সেইভাবে ব্যবহার করে প্রতিবন্ধী হিসাবে, তারা আজকে রক্তদান করছে। আমার মনে এর থেকে ভালো কাজ করতে পারে না সমাজে। তাই আমি আজকে এই রক্তদান করছেন তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদেরকে প্রণাম জানাচ্ছি। কারণ এরা সত্যি প্রণম্য ব্যক্তি। প্রতিবন্ধীদের রক্তদান মানে সচরাচর দেখা যায় না। গাটা শিউরে উঠছে, গাটা শিউরে উঠছে। আপনারা জানেন যে ভব পাগলার যে সংগঠন, ক্ষেত্রীবাবু এসছে, দাদা আমাদের ক্ষেত্রীবাবু, ক্ষেত্রীদার রয়েছেন এবং তিনি আজকে এই প্রোগ্রামে এসে সকল উৎসাহিত করছেন। তারা যৌথ আজকের এই অনুষ্ঠান করছেন এবং প্রত্যেকটা মানুষকে তারা একটি চারা গাছ দিলেন। যারা রক্ত দিচ্ছেন তাদের ফ্যামিলিতে একটি গাছ একটি প্রাণ, একটা অক্সিজেন সিলিন্ডার, একটা গাছ বাড়িতে লাগালে সেটা আপনাকে সবসময় কিছু না কিছু দিয়ে যাচ্ছে, আপনার শরীরের জন্য অক্সিজেন দিয়ে যাচ্ছে। আমরা মনে করি প্রত্যেকের গাছ লাগানো উচিত। যেভাবে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং চলছে, সেখানে গাছের খুব প্রয়োজন। জল স্তর বেড়ে চলেছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটছে। তাই অনুরোধ করছি সকলকে, গাছ লাগান, প্রাণ বাঁচান। আমরা আজকে মঞ্চ থেকে আহ্বান রাখছি এবং রক্তদাতাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। সংগঠনটাও প্রতিবন্ধী সংগঠন যারা অর্গানাইজ করেছে, তাই তাদের প্রত্যেক সদস্যকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে দাদা প্রতিবন্ধীদের ব্লাইন্ড বলেন কথা না, আপনি দেখি প্রত্যেকটা সমাজসেবা কাজের মধ্যে যুক্ত থাকেন, নিজেকে অনুপ্রাণিত করেন, কি বলবেন? এটা তো দীর্ঘ 42 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত। রক্তদান আন্দোলন, সামাজিক কাজ, এবং সমাজে প্রত্যেকে আমরা একে অপরের বন্ধু। যারা সামাজিক কাজ করে তাদেরকে বলে সমাজ বন্ধু হিসাবে আমাদের পরিচয়। তো আমরা সমাজে কিছু দিয়েছি, আমরা সুস্থ মানুষ, সবল মানুষ। তো আমরা যদি প্রত্যেকটা মানুষের পাশে না দাঁড়াতে পারি, প্রত্যেকে সকলের মধ্যে এই চিন্তাধারা থাকা উচিত। কিন্তু সকলে হয়তো পারে না, তাদের কাজকর্ম নানা রকম ব্যাপার থাকে, সবাই তার সব কিছু করতে পারে না, এগিয়ে আসতে পারে না। আমরা যারা সুযোগ পেয়েছি আমরা ভাগ্যবান, আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি। এই কাজে মানুষের সেবা করতে পারছি, এটা আমরা ভাগ্যবান। 2024 নতুন বছরের শুভেচ্ছা দেবে আপনাকে। 2024
তা তো আমাদের নতুন বছর অ্যাজ এ বাঙালি হিসাবে আমাদের নতুন বছর এটা নয়, আমাদের পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ। তবুও আমরা যারা ব্যবসা করতে গেলে ইংরেজি নববর্ষ থেকে সব কিছু কাজকর্ম শুরু হয়। আবার এখন আপনারা জানেন যে ইংরাজি ব্যবসায়িক ক্ষেত্রে এপ্রিল মাস থেকে ব্যবসার কাজকর্ম নতুন বছর হয়। তবুও এটা 2024 শুরু হলো ইংরেজি নববর্ষ। সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যারা দর্শক যারা দেখেন তারা চাইব যে তারা আরও দেখুক, আরও দর্শক এগিয়ে আসুক। কেন এখন এসব চ্যানেল যারা ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছে তারা অনেক যেসব খবর হয়তো বড় বড় চ্যানেল জোগাড় করতে পারে না, তারা কিন্তু এই ভাই বোনেরা তারা খেটে সেসব জায়গায় পৌঁছে যাচ্ছে এবং তারা নিঃস্বার্থভাবে, যেখানে কোনো স্বার্থ নেই, তারা সেখানে গিয়ে কাজ করে আনছে, তাদের ছবি তুলে আনছে, যেটা বড় বড় চ্যানেল করতে পারে না। তাদেরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ দাদা। দিদি, সঞ্জয় সিংয়ের উদ্যোগে আজকে এই বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের যে রক্তদান শিবির হচ্ছে, মানুষ তো রক্ত দেয় কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন রোগীদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের রক্তদান হচ্ছে, কি বলবেন? এবং এটা পাইকপাড়া একটা স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রতিবন্ধীদের সংগঠন। এই সংগঠনের মূল কর্ণধার হচ্ছে সঞ্জয় সিং এবং কিরণ সিং যৌথ উদ্যোগে, এবং সর্বোপরি এই পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন যে ক্লাবের দ্বারা আয়োজিত বা ক্লাবকে উদ্দেশ্য করে হচ্ছে, সেই ক্লাবে অনেক রকম সামাজিক সংগঠন হয় এবং সেখানে একটা খুব বড় ব্যায়ামাগারও আছে, সব মহিলাদের নিয়ে সকালবেলা ব্যায়াম হয়। কিন্তু বক্তব্য হচ্ছে প্রতিবন্ধীদের আজকে রক্তদান উৎসব। সাধারণ মানুষ রক্তদান করে এটা আমরা দেখে এসেছি, কিন্তু প্রতিবন্ধীদের থেকে রক্ত নিয়ে আবার সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে, এরকম একটা বিরাট বড় মহতি কাজ করা চারটিখানি কথা নয়। এই দায়িত্ব নিয়ে সঞ্জয় সিং এরা করে থাকেন, দীর্ঘদিন ধরে এটা হচ্ছে এবং পাইকপাড়ার এই অঞ্চলটাকে সারা বছর ধরে এখানে বিভিন্ন রকম সমাজমূলক কাজ হয়ে থাকে। সঞ্জয় সিংয়ের মাধ্যমে বা সঞ্জয় সিং ফাউন্ডেশনটা বা যে স্বেচ্ছাসেবী সংগঠনটা সেখানে অনেক সদস্য আছে, সেই সদস্যের অনেক বিভিন্ন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ রয়েছে, তাদের থেকে বিভিন্ন রকম সাহায্য নিয়ে অনুষ্ঠানটা করা হচ্ছে। শুধু যে রক্তদান হচ্ছে তা নয়, কম্বলদান হচ্ছে, বস্ত্রদান হচ্ছে, সেখানে বিভিন্ন রকম মানুষের সেবা, বাসন সামগ্রীও দেখলাম দিয়েছে, বাসন সামগ্রী হয়েছে, গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, সব কিছু একটা কমপ্লিট একটা প্যাকেজ আজকে এলাকার মানুষকে উপহার দেওয়া হয়। বিভিন্ন জায়গা থেকে আমাদের 6টা ওয়ার্ড নিয়ে কাশীপুর বেলগাছিয়া অঞ্চল আপনারা জানেন, যে কাশীপুর বেলগাছিয়ার বিভিন্ন ওয়ার্ড থেকে আজকে মানুষরা এসেছে এবং বিভিন্ন রকমের প্রতিবন্ধীরা এখানে এসেছে, ছোটো বড় যে বিভিন্ন বয়সী মানুষরা এসেছে, সবাই এসে এখানে খুব খুশি। এখান থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগের সাহায্য করে কিন্তু সকলে কিন্তু মানসিকভাবে অত্যন্ত খুশি এবং অত্যন্ত এদের কাছে কৃতজ্ঞ। এরকম একটা সংগঠনের পাশে দাঁড়িয়ে আমি যে বক্তব্য, আপনাকে অনেক ধন্যবাদ।